এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওদের এই ভালোবাসা সবটাই যেন নাটক। বড়বাবুর রিটায়ারমেন্ট আর অ্যাক্সিডেন্টের পর বড়মার বালা আর রিটায়ারমেন্টের টাকা নিয়ে ওরা যেটা করলো। নীলা, তোমার সাহস হয় কি করে তুমি আমার পরিবারের সম্বন্ধে আমারই কান ভাঙাচ্ছ? দাঁড়াও, আজকেই আমি মায়ের সঙ্গে কথা বলছি আর মেক শিওর করছি যাতে বসু পরিবারের কেউ কখনো তোমার মুখ না দেখে। না, কলকাতা অ্যাথলেটিক ক্লাব জিতছে, জিতবে। 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 আস্তে 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 শোনো, সবাই মন দিয়ে শোনো। আজকের ম্যাচটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজ আমাদের জিততেই হবে। কিন্তু দীপু এখন এলো না কেন? ওকে যে কালকে বারবার বললাম সকাল সকাল মাঠে আসতে, আমি নিজে ফোন করলাম তাও এলো না। ফোনটা ধরলো না। দীপু তো এরকমই স্যার, নিজের জন্য খেলে, টিমের জন্য ওর কোনো দায় আছে নাকি? আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনি শুনলেন না। দীপু নিঘাতর বাবাকে নিয়ে হসপিটালে ব্যস্ত, বুঝলি? আমাদের মধ্যে কেউ একজন চান্স পাবে। আমি জানতাম, এই সুযোগের তো অপেক্ষায় ছিলাম। এই তো দীপু, কোথায় ছিলি এতক্ষণ? তুই তো টেনশনে ফেলে দিয়েছিলি। যা যা যা, তাড়াতাড়ি ড্রেস কর। না মানে আরে ভাই নামা, আরে নামা ভাই। আমাকে নিয়ে ওরা এত এক্সপেক্ট করে, ওদের সবার মুখের উপরে বলতে হবে যে আমি আর খেলবো না। কি করে বলবো? আরে আমাকে নামাও না, আমি তো কথা বলতে এসেছি। তুমি তো আমাদের হিরা দীপুদা, তোমাকে সোজা করলো করে মাঠে নামাবো আজ। দীপু, আজ কিন্তু টসে জিতলে আমরাই ব্যাট করবো। আজ যদি ফিল্ডিং নিই, তুই কিন্তু বল ওপেন করবি। না খেলার কথাটা আমি বলবো কি করে? আরে থাম, এবারে থাম, তোরা থাম। আমাকে নামা তো, নামা। স্যার আমি খেলতে পারবো না। কি? আমি এই ম্যাচটা খেলতে পারবো না স্যার। বাবার খেয়াল রাখার দায়িত্ব তো আমার, তাই আমি খেলতে পারবো না স্যার। আজকের ম্যাচটা কিন্তু তোকে খেলতেই হবে দীপু। আর আজ যদি তুই না খেলিস, এই ক্লাবের হয়ে আর কোনোদিন তুই সুযোগ পাবি না। স্যার স্যার আপনি আমাকে ব্যাস 2 ঘন্টা সময় দিন স্যার, তারপর এসে আমি ঠিক। মামদো বাজে নাকি তোর? এটা ঘরের ক্লাব, যখন খুশি এলাম আর মাঠে নেমে পড়লাম। এটা কি পাড়া টুর্নামেন্ট নাকি? টিম লিস্টে নাম থাকলে প্রথম থেকে খেলতে হবে, বাস ফাইনাল। একটু জোরে শ্বাস নিন। আপনি সুস্থ হয়ে গেছেন, আপনাকে রিলিজ করে দেওয়া হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। নার্স, ওনার বাড়ির লোককে খবর দিন। ওকে স্যার। শুনুন না, বলছি বড়বাবু কেমন আছেন? উনি এখন ভালো আছেন, আর আপনি বাড়ির লোককে ইনফর্ম করে দিন, ওনাকে তো রিলিজ করা হবে। আচ্ছা, ধন্যবাদ। ওকে। দীপুদা তো ক্লাবে গেছে,
কতক্ষণে আসবে তাও তো জানি না। এবার কি হবে যদি ক্লাব থেকে না ছাড়ে? আর তাছাড়া এখানে তো আমি ছাড়া আর কেউই নেই, কিভাবে সামলাবো আমি? নীলা, কি ব্যাপার? দীপু কোথায়? আজ তো তোকে কিছুতেই ছাড়া যাবে না দীপু। আমি তো তোকে আগেই বলে রেখেছিলাম আজকের ম্যাচটা ভাইটাল। আমার বাবা হসপিটালে ভর্তি, বাবাকে রিলিজ করবে, বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার পরেই আমি ফ্রি। তারপর থেকে আমি সবকটা ম্যাচ খেলবো, প্রমিস। অদ্ভুত ব্যাপার, তুই না গেলে তোর বাবা বাড়ি ফিরবে না? তোরা তো 3 ভাই, বাকিরা কি করছে? তাছাড়া নার্সিংহোমে গিয়ে তোর বসে থাকা ছাড়া তো কোনো কাজ নেই। তুই তো আর গিয়ে ডাক্তারি করবি না। শুধু কি বসেই থাকবো নাকি? বাবার কখন কোন ওষুধ লাগবে না লাগবে, ব্লাডও তো লাগতে পারে, তাই না? আর এই সময় ওই মানুষটাকে একা কি করে ফেলে দিয়ে চলে আসি আপনি বলুন? আর দাদাদের কথা বললেন, দাদারা তো নিজের কাজে ব্যস্ত, তাই জন্যই তো আমাকে বাবার কাছে থাকতে হচ্ছে। দুনিয়াতে খালি দীপুরই বাবা আছে, আমরা তো সবাই অনাথ। আরে থাম তোরা, কি শুরু করেছিস কি? স্যার স্যার আপনি ওদের কথা ছাড়ুন, আমার দিকটা বুঝুন, শুধু আজকের জন্য, শুধু আজকের জন্য প্লিজ। দীপুকে যেতে দিন। এত স্ট্রেস নিয়েও খেলবে কি করে? আর মাঠে নামালেও মাথায় কিন্তু বাবার চিন্তাটা ঘুরবেই। তার চেয়ে অন্য কেউ খেলুক। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, তাই হোক, তুই যা দীপু, কিন্তু এই লাস্ট। এরপরে কোনোদিন যদি এরকম করিস, টাকা তো পাবিই না, উল্টে ক্লাবকে তোর ডবল টাকা ফাইন দিতে হবে। তোর মনে থাকে জানো? এই তোরা এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ স্যার, তোদের মধ্যে কে ওই পজিশন? আমি 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 যা ড্রেস কর। আরে বাজনা বাজাও। দীপুদা, তুমি চিন্তা করো না, বাবাকে সুস্থ করে তুমি আবার মাঠে ফিরে এসো। কিরে, নার্সিংহোমে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, চল। সেই বাইক, সেই হেলমেট, অবিকল এক। বাড়ি যাওয়ার দিন কেউ নেই। নীলা, তুমি একা কেন? দীপুরা সব কোথায়? স্যার, আপনাকে তো রিলিজ করে দেওয়া হয়েছে, আপনি একটু বসুন না। হ্যাঁ বড়বাবু, আপনি বসুন না। ছোটদাবাবু একটু বাইরে গেছেন, এক্ষুনি চলে আসবে। বাইরে? কোথায় গেছে? আসলে বড়মাদের কাল বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য মনে হয় এখনো ঘুম থেকে উঠতে পারেননি। ওনারাও চলে আসবেন। সে তো হবেই, মিনুর উপর যা ধকল গেল। কে জানি ছোটদাবাবু কখন আসবেন।
আজকে ওদের মেরেই ফেলবো। আর কতক্ষণ লাগবে দীপুর আসতে? মোবাইলও নেই, ওকে একটা ফোন করতে পারছি না। কই কেউ তো এলো না। আচ্ছা, আপনার বাড়ির লোক সবাই কি ধরনের? আপনাকে এখানে একা? আমি নিয়ে যাই না ওনাকে বাড়িতে। কিভাবে নিয়ে যাবেন? এখনো তো কত ফর্মালিটিস বাকি আছে, সেগুলো কে মেটাবে? আর বিলও তো বাকি আছে। হ্যাঁ, সেটা তো বটেই। আমি তো একাই ফিরে যেতে পারি, কিন্তু বিলটা তো মেটাতে হবে। দেখুন, বাড়ির লোকজনদের তো ওষুধপত্রগুলো বুঝিয়ে দিতে হবে। আপনি আমাকে বুঝিয়ে দিন না। আপনি পেশেন্ট, আপনাকে ওষুধের বিষয়ে আমি বোঝাতেই পারি, কিন্তু আপনার সঙ্গে পরিবারের তো একজনকে থাকতে হবে। কোনো কাণ্ডজ্ঞান নেই, রিলিজ করে দেয়া হয়েছে, অথচ হাউস হেল্প ছাড়া আর কেউ এখনো এলোই না। ডাক্তারবাবু বলছি আপনি ওষুধপত্র সব আমায় বুঝিয়ে দিন না, আমি বুঝে নিতে পারবো সব। বাড়ির লোক না এলে ওনাকে ছাড়া যাবে না, আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ, আর ওনারা কেনই বা আমাকে এখানে রাখবেন? বড়বাবু বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি না ছোটদাবাবুর আসতে এত সময় কেন লাগছে। ওনার তো এতক্ষণে চলে আসার কথা ছিল। আমার বাবার রক্ত ঝরিয়েছিস, আমার বাবার রক্ত ঝরিয়েছিস তোরা। সিচুয়েশন তো হাতের বাইরে চলে যাচ্ছে। কি করা যায় বলুন তো? দীপু তো মাথা ঠিক নেই। তাই তো দেখছি, এরপরে তো একটা হিতে বিপরীত হয়ে যাবে। আপনি এক কাজ করুন, ইমিডিয়েট পুলিশকে ফোন করুন। ঠিক বলেছেন। এই তো বাবাকে ছেড়ে দিয়েছে, দেখেছো ছেলের কি আক্কেল। এই হসপিটালে যদি ফোন নাম্বারটা না দিয়ে যেতাম আমরা জানতেই পারতাম না দিব কোথায়। ছোটদাবাবু এক্ষুনি চলে আসবে। আরে এক্ষুনিটা কখন হবে? আর তাছাড়া ও কি রাজকার্যে গেছে? অদ্ভুত ছেলে একটা, কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা রিসিভও করছে না। না না, তুলছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে তাই তুলছে না। এই তুমি চুপ করো তো, ও আবার কি কারণে ব্যস্ত থাকবে? সত্যি কোনো কাজ করে ও? আরে একটাই তো কাজ দিয়েছিলাম, বাবাকে চোখে চোখে রাখার, সেটাও করতে পারলো না। কোথায় আছে সেটা কাকে জিজ্ঞেস করতে হচ্ছে, নাকি একটা কাজের মেয়েকে? আরে সেই মেয়েটার গাড়ি তো দায়িত্ব দিয়ে সে চলে গেছে। সত্যি মানে, আচ্ছা বাবা, আমি বলতে বাধ্য হচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ওর কেন চাকরি হয় না বলো তো? এই ইরেসপন্সিবিলিটির জন্য। এর জন্য ওর চাকরি হয় না। মানে কত বড় দায়িত্ব জ্ঞানী না, এত বড় দায়িত্ব জ্ঞানী মানুষ হতে পারে? ছি 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 ছি। চুপ করবি কেন মা? ও দীপু আপনার আদরের ছোট ছেলে বলে? একদমই নয়, স্থানকাল পাত্র বলে যে একটা ব্যাপার আছে সেটা এখনো ভুলিনি বলে। অসুস্থ মানুষের সামনে এই কথাগুলো এভাবে না বললেই নয়। কাণ্ডজ্ঞান লোক পেয়েছে সব। নীলা, হ্যাঁ তুমি কি জানো দীপু কোথায়? আসলে বড়বাবু, ছোটদাদাবাবু মানে আরে ধর, মানে না করে যা জানো বলো। দীপু কোথায়? ক্লাবে গেছে। এই ম্যাচটা তো ছোটদাবাবু খেলতে পারবেন না, তাই তিনি জানাতে গেছেন যে পরের ম্যাচ থেকে তিনি খেলবেন। আচ্ছা, এটা তো আগে বললেই হতো নাকি? আর তাছাড়া আগে যদি বলেও যেত তাহলে কি 7 খুন মাপ হয়ে যেত? হ্যাঁ বাবা, এর থেকে তুমি বুঝতে পারলে তো তোমার থেকে ওর কাছে ক্রিকেটটা বড়। আপনারা তো সবাই চাকরি করেন, ব্যবসা করেন, ছোটদাদাবাবু তো ক্রিকেট খেলে ইনকাম করেন, আর সেখান থেকে বড় দাদাবাবুর চিকিৎসার জন্য উনি টাকা দিয়েছেন। এই সব ব্যাপারে এ চোরে পাকামি তোকে করতেই হবে। তুই কে কথা বলতে বলেছে রে? সবার মধ্যে তুই কেন কথা বলছিস? বাবা, তুমি একটা জিনিস বোঝবার চেষ্টা করো। দেখো, তোমার চিকিৎসার জন্য আমরা সবাই আমাদের জমানো টাকা থেকে এই হসপিটালের বিল দিলাম। আমি
আমি আমি আমি আমি তো আমার ব্যবসায় খাটানোর টাকা তুলে এনে দিয়ে দিলাম। বাবা তুমি বলো, বাবা বাবা উত্তর দাও, এখানে দীপুর অবদানটা কোথায়? এখন আবার রোজগার নিয়ে নাটক করছে। রক্ত বেচে 10,000 টাকা জোগাড় করেছে ছোটদাদা বাবু। এটা সবাইকে বলতে ইচ্ছে করছে, কিন্তু পারবো না, কারণ এটা বললে সবাই ওনাকেই খারাপ ভাববে। তোরা কি দীপুর বিচার করবি না আগে মানুষটাকে বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করবি? বিলটা দেখো। কারা মারপিট করছে? স্যার আপনি তো জানেন আমি কতটা শান্ত ছেলে। স্যার আমি আপনাকে ইচ্ছা করে মারতে চাইনি স্যার, আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে আটকাতে চাইছিলেন। আর এই দুটো ছেলে আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে স্যার, তাই জন্যই আমি এটা করেছি। হাউ ডেয়ার ইউ! তুই নিজে তো খেললি না, উল্টে দুটো ছেলেকে এত ইনজিওর করলি। শুধু তোর জন্য আমরা এই টুর্নামেন্ট থেকে স্ক্র্যাপ হয়ে গেলাম, জাস্ট বিকজ অফ ইউ। তাছাড়া তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিতে গেছিলি। এই ক্লাবে কেউ কোনোদিন সেটা ভাবতে পেরেছে? আজ তোকে থানায় যেতেই হবে, আর আমি এটাও এনশিওর করব তুই কলকাতার কোনো ক্লাবে যাতে চান্স না পাস। স্যার স্যার আমার টাকার খুব দরকার স্যার, না খেললে আমি শেষ হয়ে যাবো স্যার, প্লিজ এরকম করবেন না স্যার। তুই খেলাকে কোনোদিন সিরিয়াস নিস? তুই তো টাইম মতো প্র্যাকটিসে আসিস না, কিন্তু পয়সা নেওয়ার সময় তুই অ্যাডভান্স নিতে চলে আসিস। অফিসার, আপনি ওকে অ্যারেস্ট করুন, দরকারে অ্যাটেম্প টু মার্ডার কেস দিন। রক্ত বেরোনো মানেই তো অ্যাটেম্প টু মার্ডার। স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আপনি তো আমাকে অনেক বছর ধরে চেনেন স্যার। স্যার আমি এটা ইচ্ছা করে করতে চাইনি স্যার, ওই দুটো ছেলে আমার অনেক বড় ক্ষতি করেছিল বলে করেছি। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ। অফিসার, স্যার ওকে নিয়ে যান স্যার, প্লিজ স্যার, আমি ইচ্ছা করে করিনি স্যার এটা। স্যার আমি ইচ্ছা করে করিনি স্যার। চলো স্যার ক্যারিয়ার শেষ হয়ে যাবে স্যার। স্যার আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। চলো। স্যার এরকম করবেন না স্যার। স্যার আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ও ছোট বি, দাদু কখন আসবে? আসবে বাবা, আসবে। তুই এত চিন্তা করিস না তো, সবাই মিলে গেছে, ঠিক চলে আসবে। তুই এখন মন দিয়ে পড়, কেমন? চুপটি করে বসে একটু ওয়েট কর, ঠিক চলে আসবে। আর আমাকে একটু একটু পড়তে দে প্লিজ। দাদুকে আগে বসতে দাও বাবা। দাদু তোমাকে খুব মিস করেছি। ঠিক, সাবধানে বসতে দাও আগে দাদুকে। বস বস বস, চল। সাবধানে বসো। বলো তোমার বক্তব্য কি? তুমি হাসপাতালে গেছো বলে আমার খুব কষ্ট হয়েছে। এই তো আমি ফিরে এসেছি, আর আমার নাতিবাবুর কোনো কষ্ট হবে না। দাদু কেমন আছো? উই রিয়েলি মিসড ইউ দাদু। ভালো আছি সোনা। আচ্ছা তোমরা কেউ ফাঁকি দাওনি তো? মন দিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ করেছি। নীলা, হ্যাঁ বড় মা। যা ঘরটা গুছিয়ে আয় তো, মাস্টারমশাই বিশ্রাম নেবেন। ঠিক আছে। আরে দাঁড়াও, নিজের বাড়ি ফিরেছি, একটু সবার সঙ্গে বসি। বাবা থ্যাংক গড তুমি টাইমলি চলে এলে। আমি তো ভেবেছিলাম তোমার জন্য আমার সেমিস্টারটাই না মাটি হয়। যাই হোক, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে হস্টেলে ফিরতে হবে। তুই কি রে, অসুস্থ মানুষটাই বাড়ি ফিরল আর তুই এখনই এসব কথাগুলো বলছিস? আচ্ছা ওকে বকছো কেন মিনু? আমার অ্যাক্সিডেন্টের জন্য ওর পড়াশোনার ক্ষতি হলে সেটা কি আমি চাইবো? আরে তোর কালকে ফ্লাইট আছে না? তুই কালকেই ফিরে যাস। অনেক বসেছ, এবার ঘরে চলো, রেস্ট নেবে। ওঠো। যার ছোট ছেলের এই অবস্থা, সেখানে শান্তিতে আমি কি করে বিশ্রাম নেব বলো তো মিনু? এই শুনো, দিবুকে একটা ফোন কর।
আমাকেও বলিহারি যায়। বাড়ি ফিরেই কেন এসব শুরু করলে বলো তো? দাঁড়াও মিনু, পুনু আমি বলছি, ফোনটা তুই কর দীপুকে। আজ দীপুর ভাগ্যে আড়ং ধোলাই নাচছে, বাবার গুড বুক থেকেও বেরিয়ে গেল, আর সম্পত্তির ভাগ থেকেও। ও স্যার, প্লিজ স্যার কেস করবেন না আমার নামে, প্লিজ স্যার, প্লিজ প্লিজ, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, প্লিজ স্যার। সেটা তোমার এখন মনে পড়লো? তুমি সিনেমার হিরো, দুমদামে সে মেরে বেরিয়ে যাবে আর সবাই সিনেমা যাবে। ওরা দুজনে আমার বাবার রিকশায় ধাক্কা মেরেছিল, তাই জন্যই আজ মারপিট হয়েছে। এর মধ্যে আমার একার দোষ নেই, বিশ্বাস করুন স্যার। আপনারা প্লিজ আমার নামে কেস করবেন না, প্লিজ, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।